তাদেরকে দিন থেকে দূরে সরানোর জন্য। এবং এটা শুধু তারাই করতেছে এরকম না, এই কথাটা নাস্তিকদের কথা। নাস্তিকদের সাথে চুপ সাহসে তারা এই কথাগুলো বলতেছে, এই কথাগুলো বলতেছে যে তাদেরকে অন্তত পক্ষে দিনের ব্যাপারে সন্দেহান করো। তারা দিনের ব্যাপারে তারা সন্দেহের মধ্যে পড়ে যাবে, তখন তারা দিন ছেড়ে নাস্তিকতার মধ্যে আসবে। নাস্তিকদের গডফাদার আসাদ নূর, সে এই বর্তমান হেজবুত তাওহীদের ইমামের সাথে ফোনে আলাপ করছে এবং বলছে যে তোমাদের কাজ হলো তোমরা ইসলামের নামে একটা দল গঠন করো, নাহলে ডাইরেক্ট মুসলমানদেরকে বেদিন বানানো সম্ভব হইতেছে। মুহতারাম হাজিরিন, এজন্য কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা যে সমস্ত বাতিলরা করে তাদের ব্যাপারে সতর্কতা আমাদের ঈমানের দাবি। কি বলেন, ঠিক না ঠিক? তাদের সাথে তাদের ব্যাপারে সতর্ক থাকা এটা আমাদের জন্য জরুরি, এই কারণে যে আমরা আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। তারা পর্দা করে না, এই কারণে তাকে বলল যে নবীর যুগে পর্দা ছিল না। বলেন নাউযুবিল্লাহ। তারা অপরাধে ছেলে মেয়ে একসাথে এক প্রোগ্রামের মধ্যে বসে। আমরা কি করছি? তারা এক প্রোগ্রামে কি করে, একসাথে ছেলে মেয়ে বসে, তাদের ধর্মের মধ্যে পর্দা নেই। এই কারণে তারা বলা আরম্ভ করলো যে ইসলামের মধ্যে কি পর্দা। মসজিদে নববীতে এইভাবে ফ্রি মিক্সিং হয়েছে। তারা গান বাজনা করে, ব্যান্ড পার্টি ভাড়া করে তারা অনুষ্ঠান করে। এই কারণে তারা বললো যে ইসলামের মধ্যে গান বাজনা কি জায়েজ আছে। এরকম ভাবে যত রকমের প্রচার আছে, তার মধ্যে এইটা একটা, তোমরা মসজিদে নামাজ পড়তে এসো না। সকল ভণ্ডদের এই একই কথা। তারা বলে যে তোমরা মসজিদে এসো না, কারণ মসজিদে আসলে তোমরা দিন শিখবা, মসজিদে আসলে সঠিক কথা তোমরা শুনতে পারবা। কাজেই কোনো মানুষকে যদি বেঈমান বানাইতে চায়, মসজিদ থেকে আগে তাকে সরাইতে হবে। আর মসজিদ থেকে সরাইতে পারলেই শয়তান তাকে তার খেলার মধ্যে লিপ্ত করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দাজ্জালি ফিতনা থেকে এবং শয়তানি ফিতনা থেকে আমাদেরকে সবাইকে হেফাজত করেন। আমরা সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تشتروا بآياتي ثمنا قليلا. وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه فقد أشرك ومن صام عليه فقد أشرك ومن صدق عليه فقد أشرك أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله আমাদের দয়া করে ভালোবেসে জুমার দিন তার ঘরে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আসা করেছেন। সেই মহান মানবের দরবারে কালিমাতুশ শুকর সকলে করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি কাউকে দেখানোর জন্য নামাজ পড়ল সে ব্যক্তি শিরক করবে। ওয়ামান সাল্লাল্লাহু ফাকাদ আশরাক, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য মানুষকে জানানোর জন্য রোজা রাখে সে শিরক। ওয়ামান সাদ্দাকা ফাকাদ আশরাক, আর যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে সে শিরক। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইবাদত বন্দেগী এটা আপনি করতে হবে। কি বলেন, কথা ঠিক না বেঠা? এখানে তিন ধরনের ইবাদত দিয়ে নবীজি উদাহরণ দিয়েছেন। একটা হলো জামি, একটা মানি, একটা দুটো সমন্বয়। তো এর মানে হলো সকল প্রকারের ইবাদতকে আপনি করতে হবে। দ্বিমত আছে? আচ্ছা। আসলে আমরা নামাজ রোজা থেকে নিয়ে যত ইবাদত করি সব কার জন্য করি? কথা বলেন, কার জন্য করি? আল্লাহর জন্য। এখানে অন্য জন্য ইবাদত করা যায় না। যেহেতু আমরা এক আল্লাহর জন্যই ইবাদত করি, ইবাদতের পরিণাম সওয়াব বেশি আসে। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য ইবাদত করে তাহলে আল্লাহ পুরস্কার নেই। আল্লাহ বললেন যে তার পুরস্কার তার কাছে চলে আসে। কথা বুঝে আসছে? তাহলে ইবাদত আল্লাহ এখন আমরা যত ইবাদত করি সবই করি। কোন ইবাদত আল্লাহর জন্য করি, কথা বলেন, আল্লাহর জন্য করি, আল্লাহর জন্য ইবাদত আল্লাহর জন্যই করতে হবে এবং এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে পাওয়া যায়। কোন মানুষের জন্য ইবাদত করলে ওই মানুষ থেকে প্রতিদান দিতে পারবে না। তাহলে ইবাদতের প্রতিদান, ইবাদত পরিবার আল্লাহর জন্য, ইবাদতের প্রতিদান নেব কি? এটাই তো কথা। কিন্তু কিছু ইবাদত এরকম আছে যে ইবাদতের মাকসাদ তো আল্লাহ, কিন্তু এরপরেও নিজের কিছু মাকসাদ থাকে। বুঝে আসছে? যেরকম আপনি কোরবানি করছেন, কোরবানি কার জন্য করছেন? আল্লাহর জন্য করছেন। আল্লাহ যদি বলল যে আমি তোমার গোশত অনেক মুনাফা করে কিছুই দিব না, তো এবার এই কোরবানি আল্লাহর জন্য করছেন, এখন কি এই গোশত তেল খাওয়া যাবে? কথা বলেন। ইবাদত তো এটা আল্লাহর জন্য করেছেন নাকি? আল্লাহর জন্য করেছেন, এখন তেল ওটা খাওয়া যাবে। মানে কি সেটা
যদি আপনি এই গরুর গোশত এটা যদি না খেয়ে গুনাহ হবে কি হবে না? গুনাহ হবে কি হবে না? তাহলে আল্লাহর জন্য ইবাদতের কোনো বিনিময় মানুষের কাছ থেকে নেওয়া যায় না। কিন্তু কিছু কিছু দিলের কাজ আছে যে দিলের বিনিময় নেওয়া যায় না। দিনের কাজগুলো আছে যে দিনগুলোর বিনিময় নেওয়া যায়। দিনের সকল কাজ করে বিনিময় কিছু কাজ করে বিনিময় অদ্ভুত আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গজওয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিহাদ শরীফ জিহাদ করছিলেন। যেমন বদরের নবীজি উপস্থিত ছিলেন, উহুদের নবীজি উপস্থিত ছিলেন, নিজে নেতৃত্ব দিয়ে জিহাদ করেছেন, কাফিরদের সাথে লড়াই করেছেন। আর কিছু আছে যে নবীজি সরাসরি জিহাদের মধ্যে অংশগ্রহণ না করলেও সাহাবায়ে কেরামদেরকে জামাত পাঠিয়ে সেখানে যুদ্ধ পরিচালনা করেছেন। ওই বিষয়গুলো আপনাদের জানা আছে। কি বলেন? কোনটাই নবীজি সরাসরি অংশগ্রহণ করেছেন, কোনটাই নবীজি অংশগ্রহণ করেছেন। তো জিহাদের মধ্যে সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিয়েছেন, সেখানে যদি বিজয় লাভ করে আগে বলেন এই যে যুদ্ধ করছে এটা কি দিনের যখন ওই অঞ্চল বিজয় হয়েছে ওইখানে যত গনিমত আছে এই গনিমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তগত করে নবীজি যেই সমস্ত সাহাবীরা যুদ্ধে অংশগ্রহণ করেছে দিনের জিহাদ করেছে তাদের মধ্যে বন্টন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে বলেন দিনের কাজ সাহাবায়ে কেরাম করেছেন, নবীজি করেছেন। যেই জিহাদের মধ্যে নবীজির সাথে সাহাবায়ে কেরাম ছিল, সাহাবায়ে কেরামের একটা অংশ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অংশ ছিল, যেটা সাহাবায়ে কেরাম ছিল সেটা সাহাবায়ে কেরামকে বিনিময় দিয়ে দিয়েছেন, যেটা নবীজির অংশ ছিল নবীজি রেখে দিয়েছেন, নবীজির হস্তগত কাউকে দিয়ে দিয়েছেন। ঠিক একইভাবে কোন জায়গায় যুদ্ধ ছাড়ানি রাষ্ট্র নিজের হাতে চলে এসেছে, যেখানে চুক্তি হয়ে গেছে নবীজির হাতে চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে এই যুদ্ধের গনিমতের মাল, এই বিজিত গনিমতের মাল এটা সাহাবায়ে কেরামকে বন্টন করতে হবে না, এটা নবীজির নিজের মালিকানার যারা খুশি বন্টন করতে পারে। আর যদি নিজে রাখতে চায় তাহলে নিজে রেখে দিতে পারে। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করতে দিনের কাজ সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন। এটা দিনের কাজ তো তাহলে বুঝা গেল যে নবীজির দিনের কাজ করে বিনিময় দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে আসে তাহলে নবীজি এখানে দিনের কাজ করে বিনিময় দিয়েছেন এবং বিনিময় নিছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইন্তেকালের পর ইসলামের প্রথম খলিফা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি তিনি রাষ্ট্র পরিচালনা করলেন, তিনি রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের প্রধান হলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল দায়িত্ব তার উপরে চলে আসলো। নবীজি যেমন মসজিদের ঠিক একইভাবে আবু বকরের এই দায়িত্ব
জিম্মাদারি নবীর জায়নামাজের দ্বারা তিনি নামাজ পড়ছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত হাল পেলে আবু বকরের কোনো একটা দোকান ছিল, ব্যবসা প্রতিষ্ঠান ছিল, তিনি ব্যবসা করতে চাইলেন, যে কারণে রাষ্ট্রের বিশাল দায়িত্বের মধ্যে এই মানুষের মধ্যে ত্রুটি আসতো, যে কারণে একদিন দোকানে যাচ্ছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবং আবু উবাইদা ইবনে জাহ্বার রাদিয়াল্লাহু তাআলা ওনারা দুইজনে হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, খলিফা আপনি কোথায় যাবেন? বাজারে যাচ্ছি দোকান খোলার জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি মুসলিম বিশ্বের আপনি জিম্মাদার হয়েছেন, দায়িত্বশীল হয়েছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন, আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত থাকেন তাহলে আপনি এই দিনের এই খিদমত এটা কিভাবে আঞ্জাম দিবেন? তাহলে কি বলেন? যখন উনি অনেক দোকান সামলাইতে যাচ্ছেন তখন কি এদিকে দায়িত্বের মধ্যে ঘাটতি পড়বে কি পড়বে? তো তখন বললেন যে পরিবার চলবে কিভাবে? পরিবার চলবে কিভাবে? কি বলেন? ছেলে সন্তান নেই, ঘর সংসার নেই, কিভাবে চলবে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু উবাইদা ইবনে জাহ্বার নানা পরামর্শ করে এই দ্বীনের কাজ পরিচালনা জন্য একটা সম্মানী একটা ভাতা নির্ধারণ করলেন, কিছুদিন পর দেখা গেল যে ওই বেতনে হচ্ছে না। আবু বকর সিদ্দিক বললেন যে আমাদের সংসার চলে না, তো আমার ওই বসলো এবং তার বেতনটাকে আবার বাড়াই দিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম এটা হলো বড় ইমামতি এবং একই সাথে আবু বকর সিদ্দিক যে রাষ্ট্র পরিচালনা করতেন, বিচার কায়েম করতেন এবং মসজিদে নববীর ইমামতিও করতেন। এজন্য ওনার জন্য ভাতা নির্ধারণ করে ভাতা নির্ধারণ করার পরে শেষ হয়নি, নেওয়া চাইছে চলেন বুঝে আসছে। তাহলে দিনের কাজ করে আবু বকর ভাতা নিছেন না নাই? বেতন নিছেন না নিছেন? তাইলে নবীজিও দিলেন, হযরত আবু বকর সিদ্দিক দিলেন। আমরা বুঝতে পারি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সকল সাহাবায়ে কেরামের উপস্থিতিতে এটা বলেন যে এখন থেকে যখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার মধ্যে যখন ইসলাম, মক্কার মদিনাতে ইসলামের আলো টিমটিম করে চলতেছিল, তখন তো আরবের অবস্থা খুবই খারাপ। তারা পুরো নাম বুঝে, হাদিস বুঝে, তাদের ভাষায় কাজ হচ্ছে, কথা বোঝেন? কিন্তু যখন আস্তে আস্তে এই ইসলাম তখন ওই সমস্ত এলাকার মানুষ তো আরবি বুঝে না, কথা বলেন, তারা কি আরবি জানতো? তারা আরবি ভাষা জানতো না। তো তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে যদি সাহাবায়ে কেরাম এই কথা বলে, সাহাবায়ে কেরাম কি মাদ্রাসায় পড়ছে? অবশ্যই মাদ্রাসায় পড়ছে। সাহাবায়ে কেরাম মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় পড়ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদে নববীতে বসে বসে আসহাবে সুফফায় পড়ছেন। তার গ্রামের মধ্যে সাহাবায়ে কেরাম পড়ছেন। আপনারা বলেন যে তখন কি মাদ্রাস পড়াইতো? কোরআন শরীফ শুদ্ধ করে হাদিস শুদ্ধ আরবি যে কারণে সাহাবায়ে কেরামের মধ্যে সবাই
ছিলেন যে তারা নামাজ পড়তেন না। কথা বুঝে আসছে? তখন তারা নামাজ পড়তে পারতেন, তখন তারা কোরআন শরীফ নিজে হাতে নিজে শুদ্ধ করে দিতে পারতেন, পড়াতে পারতেন। মাসআলা মুস্তাহিল একজন আরেকজনকে জানাতে পারতেন। কিন্তু পরবর্তী জামানা যখন আসলো তখন দেখা গেল যে না, উনি এই অন্যদের কাছে যখন ইসলাম বসলো তারা সবাই তারা জানেন কি বলেন, এই যে আমরা যাতে বাঙালি আমরা কি এখন জানি, আমি বুঝি, ইংরেজি পড়লে ইংরেজি বুঝি, হিন্দি পড়লে সেটাও আমরা কিছু বুঝি, আরবি বুঝি, আরবি তো বুঝি না। তাহলে আরবি কি আমরা পড়তে পারি? কথা বলে পড়তে পারি? আরবি পড়তেও পারি না। তো তাহলে যখন একজন মানুষকে যখন নির্ধার না করা হবে আরবি শিখানোর জন্য, এই কোরআনকে শিখানোর জন্য যদি মানুষ নির্ধারণ করা হয় তাহলে এক সময় এই কোরআনের চর্চা দুনিয়া থেকে উঠে যাবে। কি বলেন, ঠিক না বেঠিক? যেমন নাকি কোন মসজিদে যদি ইমাম না থাকে, ইমাম যদি না থাকে, এখন মসজিদে শত শত হাজার হাজার মুসল্লির নামাজ পড়ার জায়গা আছে, ইমামতি করার মতো একজনের সাহস নাই। কি বলেন, সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য না মিথ্যা? সত্য। আরে ইমামতি তো দূরের কথা, মুয়াজ্জিন করার মতো সাহস নেই। কি বলেন, ঠিক না বেঠিক? মুয়াজ্জিন যখন ছুটিতে থাকে তখন দেখা যায় আজান দিতে গেলে কে কত রকমের ভুল করে দেখা যায়। কি বলেন, অনেক সময় হ্যাঁ الصلاة خير من النوم কয় নাই, আবার দেখা যায় অনেকে আল্লাহু আকবার দুইবার বলছে। কি এটা হয় কিনা? হয় কিনা? শুদ্ধ দিতে পারি না। একটা মসজিদে যদি ইমাম নির্ধারণ করতে না হয়, একটা কি বলে মুয়াজ্জিন যদি না থাকে তাহলে আজান ঠিক মতো দেওয়া সম্ভব হবে না। তো তখন বলেন এই মসজিদে জামাত কি ঠিকভাবে হবে? কথা বলেন, জামাত কি ঠিকভাবে হবে? আজান কি ঠিকভাবে হবে? হবে না। একটু মাদ্রাসা যেখানে শিক্ষক দরকার, এখানে থেকে শিক্ষক নিযুক্ত করা না, সবাই নিজের কামাই নিজে করতেছে, খ্যাতিমান করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, তাহলে ঠিক মতন ক্লাস কি মাদ্রাসায় হবে? কথা বলেন, ঠিক মতন ক্লাস হবে? ক্লাস হবে না। তো তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবায়ে পরামর্শের মাধ্যমে এটাকে তিনি নির্ধারণ করে দিলেন যে এখন থেকে মসজিদে যারা নামাজ পড়াবে এবং মুয়াজ্জিন যারা করবে এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ যেই কাজ সবাই করতে পারে না, এইরকম কাজের জন্য কিছু মানুষকে এখানে দায়িত্বশীল হিসেবে নিযুক্ত করা। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো কেন বললাম? এটা ভূমিকা। এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো যারা গত সপ্তাহে শুনছেন তার থেকে বলেছিলাম যে বর্তমানের সবচেয়ে চরম পর্যায়ে একটা ফিতনা হিজবুত তাওহীদ। তারা বলে যে তোমরা মসজিদে যাই নামাজ আদায় করবে না। কেন নামাজ আদায় করবে না? যারা এই বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত গোটা বিশ্বে যে সমস্ত মানুষ যে সমস্ত আইনের নামাজ পড়ায় বেতন নিয়ে নামাজ পড়ায়, যারা দিনের কাজ করে বেতন নাই তারা আলেম না, তাদের পিছনে নামাজ পড়লে তোমাদের নামাজ হবে না। মসজিদে যায় তারা নামাজ পড়ে না, তাদেরকে মসজিদ থেকে তারা দূরে সরায়, মসজিদ থেকে তারা দূরে সরায় না, বরং তাদেরকে দূরে সরায়, তাদেরকে কাফির বানিয়ে তাদের কবর পাঠাইতে চায়। কি বলে, ঠিক না? আজকে বাংলাদেশে দুই চারটা বাংলাদেশে খুব সামান্য, তাহলে ভারতে যায় বা বিভিন্ন বড় বড় রাষ্ট্রে যায়, সেখানের অবস্থা কি? সেখানে কিভাবে তাদের কি অবস্থা? তাদের কি অবস্থা? সামান্য কিছু আজকে কিছু মানুষ এই কথা বলতে চায়। আমি আপনাদেরকে বলছি এই সমস্ত অপপ্রচার থেকে আমাদেরকে আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। আরেক শ্রেণী আছে, তাদেরকে বলে যাবে
তারা বলে কি যে মসজিদে বেদাতি গান বাজনা চলতে রাখে, তারপরে কি তারা মসজিদে আসে না, তারা গরুকে স্মরণ করে, মসজিদকে স্মরণ করে, কিন্তু তারা বলে যে মসজিদে যাবো না, মসজিদে যাবো না, মসজিদে যাওয়া যাবে না। কারণ কি মসজিদে কেউ ঘুষের টাকা দেয়, কেউ সুদের টাকা দেয়, ওই মসজিদে ঘুষের টাকা দিয়ে সুদের টাকা দিয়ে মসজিদ বানাইছে, ওই মসজিদে নামাজ হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মসজিদ জমিটারে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সেখানে নামাজ হবে, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা এক নিয়ামত দান করেছেন। তো এরা বলে যে ঘুষের টাকায় সুদের টাকায় কথা হইল, কেউ যদি এটা তো মসজিদে দেওয়া যায় না, এরকম ময়লা টাকা মসজিদে দেওয়া যায় নাই, মসজিদের জন্য দেওয়া যায় নাই, কিন্তু কেউ যদি বাইরে ফেলে আর যদি সেটাতে মসজিদ নির্মাণ হয়, তাহলে কি সেখানে নামাজ হবে না? হবে না? কি বলেন? নামাজ হবে না? হবে না? নামাজ হবে। তাহলে ওই সমস্ত বিশ্বরা মানুষকে নামাজ থেকে ফেরানোর জন্য, নামাজ থেকে ফেরানোর জন্য, যখন সঠিক দিন থেকে ফেরানোর জন্য আজকে তারা আমাদেরকে যারা দিন সম্পর্ক করে তাদেরকে বিষয় করে গালি এই সমস্ত কিছু বাকি কিছু ভণ্ড কিছু তারা এই কথা বলে যে তারা হলো উলামায়ে কেরাম হলো ধর্ম ব্যবসায়ী আপনারা এই ধর্ম ব্যবসায়ী সুন্দর বলতে পারেন যে হুজুররা কোরআন বেচা খায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর সপক্ষে দুইটা দলিল নাই, এর সপক্ষে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা বাকারা 100 41 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাশতারু বিআয়াতি তামানা কলিলা। এই আয়াতে বিক্রি করে এটা হলো দলিল এই আয়াত দিয়ে। এই আয়াত আসলে কেন নাযিল হয়েছিল, কারণ কথা বলা হয়েছে এটা এরপরে আরেকটা আয়াত বলেন ইত্তাবিউ মান লা ইয়াসতাকিমু আজরান সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত। এই আয়াতের শাব্দিক অর্থ, শাব্দিক তরজমা বলে ইত্তাবিউ তোমরা অনুসরণ করো তাদের মান লা ইয়াসতাকিমু আজরান যারা তোমাদের কাছে প্রতিদান চাই না, যখন মুফতাদুন এবং তারা যারা হিদায়াত প্রাপ্ত। অনেক আয়াত এই দুইটা আয়াত এই সমস্ত পদ্ধতি এই সমস্ত ইমাম জোররা এই দুইটা আয়াতকে এই দুইটা আয়াতকে তাহলে এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই আয়াত এই নবীজিও তো দ্বীনের কাজ করে সাহাবায়ে কেরামকে বিনিময় দিয়ে সাহাবায়ে কেরাম নিয়েছেন, আবু সিদ্দিক নিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাহলে এই সমস্ত আয়াত কি ওই সময় আমাদের সামনে ছিল না? ছিল কথা বলেছিল ছিল না? আপনারা বলেন ছিল না? ছিল না? তাহলে তিন ধরনের মানুষ চাইতে এমন চাইতে রাসূল আলাইহি সাল্লাল্লাহু চাইতে বেশি কথা বেশি করে আর এই মুসলমান হতে পারে আপনি শুনতে মুসলমান তাহলে রাসূল আলাইহি সাল্লাল্লাহু এই বিষয়গুলো ছিল প্রতিমধ্যে ওই এলাকায় স্টপেজ দিয়েছে, তখন ওই এলাকার জন্য কি বলে নেতৃবৃন্দ
পরে রাস্তা করে দেখুন তোমার এখন খবর হচ্ছে কি করা যায় তাড়াতাড়ি খবর পেয়েছে বলে রাসূলের সাহাবায়ে তাদেরকে সাহাবায়ে কেরাম আমাদের যেতে বুজুর্গ মানুষ ওনাদেরকে বলো দেখি ওনাদের মধ্যে কেউ বুঝা আছে কিনা জানতে পারি কিনা তো সাহাবীদের মধ্যে একজন তিনি বললেন যে হ্যাঁ আমি ছেড়ে দেব অনেক সময় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে সূরা ফাতিহা উম্মুল কুরআন সূরা ফাতিহা তাড়াতাড়ি ওই সূরা পড়া জানা দিয়ে দিয়েছে তার আগেই বলছে যে জানাতে দিব যদি 20 নামে দিলে আমারে কি দিবা ছাগল কোনটা ছাগল ছাগল তো বলে ছাগল দিবা তো যখন ছাগল ঝাড় দিছে ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে 20 নেমে গেছে এবার ছাগল তো দিয়ে দিছে ছাগল নিয়ে দিছে এখন সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়ে গেল দ্বিমত হয়ে গেল কেউ কেউ বলছেন ইত্তাবিউ লা ইয়াসআলুকুম আজরাল্লাহ যে কোরআনের বিনিময় তো না জায়েজ নাই কোরআনের বিনিময় বলেন তাশতারু বি আয়াতি আমানাত কলিলা কোরআন তো অল্প মূল্যে কিছু ছাগলের মূল্যে বিক্রি করা জায়েজ নাই তুমি এটা নিশ্চয়ই জায়েজ আর কিছু বলে তো না হবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা শোনালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইকুম আজরান কিতাবুল্লাহ তোমরা দুনিয়াতে যত ভাবে কামাই করো যত ভাবে ইনকাম করো তার মধ্যে থেকে সবচেয়ে উত্তম ইনকাম হলো ওইটা যেটা তোমরা কোরআনের মাধ্যমে করে থাকো সুবহানাল্লাহ এর মানে যে তুমি যেটা করে আনছো এটা সঠিক না ঠিক কথা বলেন সঠিক না ঠিক নবীজির কাছে একজন বলতে পারেন যে এটা কি আপনি বানানো হাদিস না বুখারী শরীফের মধ্যে কিতাবের মধ্যে এই হাদিসটা আছে এবং মানে চিকিৎসা শরীফের চিকিৎসা অধ্যায়ের মধ্যে এই হাদিসটা আছে নবীজির কাছে একজন মহিলা সাহাবী আয়েশা নবীজিকে বলতেছেন আমি আপনার কাছে আমাকে ওয়াকফ করলাম আমার দায়িত্ব জিম্মাদারি অর্থাৎ আমার বিবাহিত প্রয়োজন একজন অভিভাবকের প্রয়োজন নবীজি সাহাবায়ে কেরাম বললেন যে তোমাদের মধ্যে কেউ আসো একজনে বলল যে হুজুর আসছি মোহর কত দিবা মোহর তো আমার কাছে কিছু নাই মোহর আমার কাছে কিছু নেই তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন তখন নেতেন তুমি কিভাবে বিবাহ আপনি কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন সাহাবী বললেন যে না আমার কাছে পয়সার ব্যবস্থা হয় নাই তো নবীজি বললেন যে তোমার কাছে টাকা পয়সা ছাড়া অন্য কোনো দামি জিনিস আছে নাকি তোমার কাছে কি অন্য কোনো দামি জিনিস আছে আমি তো কোরআনের আয়াত পারি কোরআন শরীফ মুখস্থ আছে কোরআন শরীফ মুখস্থ নাই তবে কিছু কিছু আয়াত আছে কিছু আয়াত মুখস্থ আছে মধ্যে আছে 20 আয়াত 20 হাদিসের মধ্যে আছে যে কোরআন শরীফের কিছু অংশ এই অংশের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযহাব তুমি এটা শিক্ষা দাও তুমি এটাকে শিক্ষা দাও ইযহাব ওয়াকাদ মালাকতুহা বিমা'যা মিন আল-কুরআন তুমি এটাকে শিক্ষা দাও এটা শিক্ষা দেওয়ার মাধ্যমে তার বিবাহের মহরের দিন তুমি পরিশোধ করো সুবহানাল্লাহ নবীজি তাহলে কি শিক্ষা দিলেন কোরআন শরীফ শিক্ষা দিয়ে কি বিনিময় নেওয়া যায় না আজকে বলে নাই জানি যদি কোরআন শরীফ একটু শিক্ষা কিন্তু আমি এখানে বুঝতেছি আমি আপনাদের বলে দিলাম এটা বলে কি আপনার কাছ থেকে টাকা নেওয়া যাবে কিন্তু কেউ যদি বলে আমরা 2 ঘন্টা করে প্রত্যেকদিন কোরআন শরীফ শিখা
অথবা শিখাবে অথবা সবাই আমাদেরকে কোরআন শরীফ শিখাবে। আপনার এই আপনার মাঝে সুবিধা আপনার পরে সুবিধা নেই, আপনি কিন্তু সমাধান করতে পারবেন না। 24 ঘন্টা আপনার মসজিদে থাকতে হবে। তারপরে যদি কেউ বলে যে ইমামতি করা এটা ধর্ম করে ধর্ম ব্যবসা, আসলে ওর চাইতে ইসলামের দুশমন আজকে বুঝে পারে না। কি বলে? একদিন এই মসজিদে যাওয়ার নতুন আসছিল এক মুসল্লি সেই ঈদের দিন ঈদের আগে বলতেছে যে আমি ঈদের নামাজ পড়তে আরেক জায়গায় যাই। কি ব্যাপার? আরেক জায়গায় যাই। ঈদের দিনে যে চাঁদা কারি সব করে এটা কি ভালো লাগে না? তো ঠিক আছে, তো উনি যে আরেক জায়গায় যে নামাজ পড়বে ওখানে কি না কথা বলছে যে এই কথা বলতেছে কাজ করে নাই পর্যন্ত বলে যারা কাজ করে এই কথা শোনার মধ্যে আছে কিনা বলে যে তাদের এই মহিলারা সময় করলে মহিলাও তাদের কি বলে এই তাদের এই কথাগুলো মানুষের মধ্যে আছে। আপনি যে ইমাম বলেন নামাজ পড়া ইমাম প্রত্যেকের উপরে কিন্তু ইমামের জিম্মাদারি কারোর উপরে ফরজ না। কি বলেন? ঠিক না ঠিক এটা কারোর উপরে ফরজ না। আপনাদের জন্য সুন্নাতুল মুআক্কাদা, কিন্তু আপনাদের জন্য আযান দেওয়ার জিম্মাদারি নেওয়া করে দেই। সবাইকে পড়াতে হবে করেন নাই। হ্যাঁ, যদি সমাজে এখানে যে এখন থেকে যে যদি মসজিদে ইমাম না থাকে তাহলে মুসলিম কেউ আসবে, কথা বলে আসবে, মুসলিম কেউ আসবে না। যদি ঠিকমতো মসজিদে আযান না হয় তাহলে মসজিদ চলবে না। ঠিক একইভাবে কোরআনের তালিম যদি বন্ধ হয়ে যায় তাহলে এই মাদ্রাসাগুলো থাকবে না। দিনের তালিম যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষের মধ্যে সুন্নাতের কোনো চর্চা থাকবে না। এটা লাভ হয়ে গেছে যে দিনের জন্য কিছু মানুষকে করে দেওয়া হবে, কারণ এটা জরুরিয়াতে যদি কোনো মানুষ এখানে নির্ধারিত না থাকে তাহলে দিন নষ্ট হয়ে যায়। দিন কিভাবে হয়ে যাবে? আমি এক মূল কথা তার কিন্তু শুনেন নেই। গত সপ্তাহের কথা এই সপ্তাহে শুনতে হবে যে একটা তার বলতেছে আগে হয়ে গেছে মুসলমান আছে 5 লাখ মানুষ হিজবুত তাওহীদের অনুসারী যারা তারা শুধু মুসলমান, আমাদেরকে তারা মুসলমানই মনে করে না। এই কারণে আমাদের মসজিদে আসতে এরকম আরো কিছু মুহতারাম হাজিরিন, এবার আসেন যে তাহলে আমরা এই বুঝতে পারলাম যে দিনের কাজ করে কাজ করে জায়েজ নেই। কিন্তু আপনার জানাজার নামাজ হবে না, জানাজার নামাজ হবে না একজনের, এরপরে কি আপনি টাকা চাইতে পারবেন? কথা বলতে পারবেন? আচ্ছা, তারপরে আপনি আসরের সুন্নাত নামাজ পড়লেন, এরপরে কি টাকা চাইতে পারবেন? কি বলেন? কবর জিয়ারত করলেন, এরপরে টাকা চাইতে পারবেন না? ওই সমস্ত কাজ দিনের কাজ সবার মধ্যে দিনের কাজ সবার জন্য আল্লাহর জন্য, কিন্তু কিছু কাজ শরীয়তে ইসলামের মধ্যে নির্ধারিত। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সমস্ত সিদ্ধান্তকে
একত্রিত করে মসজিদে ইমামতি, মুয়াজ্জিনি, মাদ্রাসায় পড়া এবং জিহাদ, এই সমস্ত কিছু দিনের কাজ করে তারা বেতন এবং ভাতা নিতে পারে। এটা জায়েজ, জায়েজ 100% জায়েজ। কথা বুঝে আসছে? এছাড়া কিন্তু তারা আমাদেরকে ভালোভাবে বললে কি হবে? তারা আমাদেরকে ভালোভাবে বললে কি হবে? আমরা তো তাদের কাছে বিক্রি করে দেই না, বরং তাদের চেয়ে বেশি কি বলে? ঠিক না বেঠিক? আমরা বেশি পালন করি, বরং তাদেরকে দিই না, আমাদের পালন করতেছি না। বিষয়টা কিন্তু এরকম না। আপনাদের প্রত্যেক মানুষকে পায়ে ধরে মাসাইল কোরআন শিক্ষার জন্য আমরা বসাই, ফ্রি কোরআন শরীফ শিক্ষা আমরা দেখিয়ে দিই না, বলেন ওলামায়ে কেরাম যারা আছে তারা এইভাবে যারা নিয়েছে আর তাদেরকে আমি বসাই বলো। অথচ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মাসাল চাকরি প্রচার করে তাদের জন্য তাদের রাষ্ট্রীয়ভাবে তাদের ব্যবস্থা আছে, তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে তাদের ব্যবস্থা আছে। আমরা মনে করি যে আমরা আমাদের ইমামকে আমরা কত দিতেছি, কখনো যদি কোনো ত্রুটি হয় তার বাঘের চাইতে ভাবে ধরি, কি বলেন? অথচ সে আপনার জন্য 14 গোষ্ঠীর জন্য মনে করেছে হায় বেতন দেই, তারপরেও আমাদেরকে বলে না ভারসাম্য এরকম। আসলে কি এরকম? বিষয়গুলো এখানে তাদেরকে আমরা যে হাতিয়ার দিয়ে থাকি, আপনি কুষ্টিয়া দেখেন মাদ্রাসাগুলোর মধ্যে তাদেরকে যে হাতিয়ারটা দিয়ে থাকি, নাম মূল্যয় হাতিয়ার, তার গায়ের কাপড়ের মতন এদিকে টান দিলে ওইদিকে খালি থাকে, ওইদিকে দিলে এদিকে খালি থাকে। এমন অনেক ওলামায়ে কেরাম আছে যাদের গায়ে তেল খরচ, কি বলেন? এই বিষয়গুলো ভালো মনে রাখতে হবে। যদি টাকার কিছু মানুষ থাকতে পারে, এটা অসম্ভব না, এটা আছে, কিন্তু সবাইকে এই কথা বলা যাবে না। যদি অর্থনীতি হতো তাহলে আপনার 10,000 টাকার জন্য আপনাদের সংসার বাড়িঘর আত্মীয়-স্বজন সব বাঁচিয়ে মসজিদে পড়ে থাকে না। তারা যদি ব্যবসায় নামে আপনার চাইতে ব্যবসা কি বলে? কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দিই। তাহলে এই আয়াতগুলো কি বলে? ওয়ালা তাসতামু বিল আয়াতি কালিলা, এই আয়াতগুলো কি বলেছে? কাদের বলেছে? একটা শাব্দিক ভাষা আর একটা তাফসীর ব্যবস্থা। এই কারণে একজন ছিল হুজুর, আমি কোরআন শরীফের তরজমা বাংলাটা এই কোরআন শরীফ বুঝি, আমি কি করব? কোরআন শরীফের বাংলা অর্থ করি, আমরা এটা করে আপনি যে সবকিছু ইয়ে করতেছেন, এই যে এটা দেখেন ছোট কিতাব কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো বোঝার জন্য কোরআন এবং হাদিসের ব্যাখ্যার জন্য দেখেন এই কিতাবটা দেখেন এই যে কোরআন শরীফের বড় অবস্থান সাফার মতন সাফা কোরআনে এরকম এক খন্ড দুই খন্ড না, বিশাল ভলিউমে আপনি কোরআন শরীফের অর্থ করে বাংলা অর্থ করে আপনি এত বড় আল্লামা দাঁড়া হয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, এজন্য এই কথাগুলো খুব ভালো করে বুঝবেন, যে একটা শাব্দিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ আছে না নেই? কথা বলেন আছে না নেই? এরকম সময় নেই কেন বললাম না। কোরআন হাদিসের মধ্যে অনেক কিছু, অনেক আয়াতের তর্জমা করলে মনে হবে একরকম, কিন্তু এটার ব্যাখ্যায় একেবারে উল্টা অন্য এক জিনিস এদের ব্যাখ্যা করতে মূল বিষয়টা দেখতে একরকম বোঝা যায়, কিন্তু আসলে অর্থ আরেকটা। আছে না নেই? কথা বলেন আছে না নেই? মুহতারাম হাজিরিন, তাহলে বলা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কাদেরকে ইঙ্গিত করেছেন? কি বলেছেন? একদিন মাদ্রাসায় বসে আছে, এক ছাত্রের গার্জেন আসছে, মুহতামিম সাহেব কয়েক মাসের বেতন চাইতেছে, তখন তাকে বলেই ফেলল, আপনার তো কোরআন বেচা খান, দুর্নীতি মানুষে কয় আপনার কোরআন বেচা।
কি পরিমাণ কষ্ট লাগে বাবা, কোরআন বাঁচার অর্থ তুমি কি বুঝছো? তুমি কি বুঝছো? আমি কি বলতেছো? কি শিখাইছো? কোরআন বুঝে কোন, এখন আপনাকে জিজ্ঞাসা করলে বললো যে না, আমরা এরকম কথা কই না, আমাদের নেতা এরকম কথা বলে না, কিন্তু ঠিকই সে যখন গাড়িতে তখন এই কথা বলে অর্থাৎ তারা সত্যি বিশ্বাস করে, মানুষের সামনে মানুষের ধরলে তখন তারা স্বীকার করে না। কি বলে? মুহতারাম হাজিরিন আসেন, এই আয়াতগুলি কেমন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলেছেন? ইহুদিদের পৃথিবীর মধ্যে সবচেয়ে দুষ্ট জাতি, ইহুদিরা মুনাফিক জাতি। এই ইহুদিরা কথা দিয়ে কথা ঠিক রাখে না, এক কথা থেকে আরেক কথা লাগে, এবং তাদেরকে আল্লাহ তাওরাত দান করেছিল, যেটাকে এখন পুরা বলে ঠিক নাই, কিছু ভিতরে কিছু ঠিক নাই, নাম আছে তাওরাত। যেটা এই তাওরাতের ব্যাখ্যা দেখেন, কোরআন শরীফ আমরা নিজেরা পড়ি এবং সবাইকে পড়তে বলি, শিখতে বলি। কি বলেন? ঠিক না? কিন্তু ইহুদিরা যেরকম ছিল, তারা এটাকে তাদের নিজেদের জিনিস মনে করতো, নিজেরা শিখতো, কিন্তু অন্যদেরকে শিখাইতো না। কারণ এটা তাদের কি ছিল? এটা তাদের ব্যবসা ছিল। এটা তাদের ব্যবসা ছিল কি? যে তাদের কাছে হিন্দুদের মধ্যে আছে না, এই অন্যান্য দেশে তো আছে, সাদা শ্রেণী, কালো শ্রেণী আছে না? কি বলে? আছে কিনা? উচ্চ বংশ, নিম্ন বংশের মানুষ আছে কিনা? তো তাদের মধ্যে যারা বলতো, তাদের জন্য একটা আইন তারা বলতো, তাওরাত থেকে তারা একটা আইন বের করে দিত। আর যারা ছোট লোক, তাদের জন্য আইন আবার কি? যেমন মুসলমানদের জন্য কেউ যদি বিবাহ যদি জিনা করে, তাহলে তাদেরকে সঙ্গে সাথ করে দুনিয়া থেকে বিদায় করে। আর কি অবিবাহিত থাকে, তাহলে তার জিনার শাস্তি হলো 100 দোর। ঠিক একইভাবে যারা ইহুদি ছিল, তাদেরকে আল্লাহ এরকম দিয়েছিলেন, কিন্তু তারা যখন তাদের নেতাদের অথবা উচ্চ পর্যায়ের কোন টাকাওয়ালা পয়সাওয়ালা লোকের বিচার যখন করতো, তখন তারা এই 100 টুকরা এবং রজমের এই শাস্তিকে ঘুরিয়ে তারা অন্য শাস্তি তাদের উপরে দিত। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে তোমরা কোরআনকে কি করো না, বিক্রি করো না, এর বিকৃত করো না। কি অর্থ? বিকৃত করো না। অর্থাৎ আল্লাহ তাআলা যে আইন দিয়েছে, এই আইন এখন কিন্তু আল্লাহর আইনে কিছুই হয় না আমাদের দেশে হোক, আর অন্য দেশে, আফগানিস্তান ছাড়া কোন জায়গায় আমাদের আইনে হয় না। এটা সেটা ব্রিটিশ আইনে। কি বলেন? ঠিক না? ঠিক। তো কাজেই এখানে তো আল্লাহর আইনের কোনো কথাই নেই, এখানে তো আল্লাহর আইনের কোনো কথাই নেই। এমনকি এই কথা কেউ আপনারা বলতে পারলে বুকে হাত দিয়ে বলেন যে কোন মসজিদে বা কোন জায়গায় একজন হাফেজ কোরআন শরীফের ভুল তেলাওয়াত করবে, একজন ইমাম কোরআনের কারীমের ভুল তেলাওয়াত করবে, আর মুসল্লিরা পয়সা ঘুমাবে, কেউ লুকমা দিবে না, এরকম কি হতে পারে? কথা বলেন, হতে পারে? কিন্তু ওরা তো রাখতে পারে নাই, ওরা পরিবর্তন করে ফেলছে। ওদের এক লিডারের ছেলে যখন জিনা করছে, তখন তারা শাস্তি পরিবর্তন করছে, রজমের শাস্তি এটাকে পরিবর্তন করে কি শাস্তি? যে গাধার পিঠে ঠান্ডা করে ঘুরাবে, করে বসাবে, মাথার চুল চেঁচে দিবে, চুল কালি মেখে, তারপরে কি করবে? তাকে মানুষের সামনে ঘুরাবে। এটাই হলো রজমের পরিবর্তে শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন ওইটাই তাদেরকে সতর্ক করেছিলেন, ওয়ালা তাসতাহু তোমরা এই সামান্য মূল্যের বিনিময়ে তোমরা কোরআনকে বিক্রি করো না। এটা মুসলমানদের জন্য আল্লাহ তাআলা বলেন নাই, ইহুদিদেরকে বলছে। কথা বুঝে আসছে? মুহতারাম হাজিরিন, এই কথাগুলো আমি হিজবুত তাওহীদের যে ধারাবাহিক আলোচনা চলতেছে, এই আলোচনার অংশ হিসেবে আপনাদেরকে বললাম। আপনারা কি কষ্ট পাইছেন? কথা বলেন, কষ্ট পাইছেন? কষ্ট পাইলে মাফ করে দিন। আমি এটা বোঝানোর জন্য যে তারা মুসলমানদেরকে মসজিদ থেকে দূরে নেওয়ার জন্য, তাদেরকে দিন থেকে দূরে সরানোর জন্য, এবং এটা শুধু তারাই করতেছে এরকম না,
এই কথাটা নাস্তিকদের কথা। নাস্তিকদের সাথে চুপ সাহসে তারা এই কথাগুলো বলতেছে, এই কথাগুলো বলতেছে যে তাদেরকে অন্ততপক্ষে দ্বীনের ব্যাপারে সন্দেহান করো। তারা দ্বীনের ব্যাপারে যারা সন্দেহের মধ্যে পড়ে যাবে তখন তারা দ্বীন ছেড়ে নাস্তিকতার মধ্যে আসবে। নাস্তিকদের গডফাদার আসাদ, সে এই বর্তমান হেজবুল্লাহদের ইমামের সাথে ফোনে আলাপ করছে, বলছে যে তোমাদের কাজ হলো তোমরা ইসলামের নামে একটা দল গঠন করো, নাহলে ডাইরেক্ট মুসলমানদেরকে বেদিন বানানো সম্ভব হইতেছে। মুহতারাম হাজিরিন, এজন্য হাদিসের তবু ব্যক্তি যে সমস্ত বাতিল করে তাদের ব্যাপারে সতর্কতা আমাদের ঈমানের দাবি। কি বলে, ঠিক না ঠিক? তাদের সাথে তাদের ব্যাপারে সতর্ক থাকা এটা আমাদের জন্য জরুরি। এই কারণে যে আমরা আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। তারা পর্দা করে না, এই কারণে তাকে হলো যে নবীর যুগে পর্দা ছিল না, বলেন নাউযুবিল্লাহ। তারা ছেলে মেয়ে একসাথে এক প্রোগ্রামের মধ্যে বসে, আমরা কি করছি? তারা এক প্রোগ্রামে কি করে, একসাথে ছেলে মেয়ে বসে, তাদের ধর্মের মধ্যে পর্দা নাই। এই কারণে তারা বলা আরম্ভ করলো যে ইসলামের মধ্যে কি পর্দা পর্দা পর্দা। মসজিদে নববীতে এইভাবে ফ্রি মিক্সিং হয়েছে। তারা গান বাজনা করে, ব্যান্ড পার্টি ভাড়া করে তারা অনুষ্ঠান করে। এই কারণে তারা বললো যে ইসলামের মধ্যে গান বাজনা কি জায়েজ আছে। এরকম ভাবে যতগুলো প্রচার আছে তার মধ্যে এইটা একটা, তোমরা মসজিদে নামাজ পড়তে আসো না। সকল ভক্তদের এই একই কথা তারা বলেছে, তোমরা মসজিদে আসো না, কারণ মসজিদে আসলে তোমরা দিন শিখবা, মসজিদে আসলে সঠিক কথা তোমরা শুনতে পারবা। কাজেই কোনো মানুষকে যদি বেঈমান বানাইতে চায় মসজিদ থেকে আগে তাকে সরাইতে হবে। আর মসজিদ থেকে সরাইতে পারলে শয়তান তাকে তার খেলার মধ্যে লিপ্ত করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দাজ্জালি ফিতনা থেকে এবং শয়তানি ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আমরা সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।